এটা পেয়ার ডান্স। প্রতিবার চ্যাম্পিয়ন হয় জিনি আর রানী। আমি আর প্রজ্ঞা তো বারবার ওই রানার্স আপ হই। আর সারা ও তো প্রথম 10 জনের মধ্যেই থাকে না। এইবার সারাও জিতবে আর তোরাও জিতবি। আমার সাথে কে নাম দিবি বল? তোমার সাথে? হ্যাঁ। না না, আমরা তোমার সাথে নাম দেব না। তাহলে আমি তোর পার্টনার হব, তুই জিতবি। আমাদের বাড়ির মেয়েরা চ্যাম্পিয়ন হবে, রানার্স হবে। এইসব নাচ করবি না, করবি কত্থক, ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, তারপর মোহিনীঅট্টম, এগুলো করবি। কিন্তু মম, আমার তো এইসবে ইন্টারেস্ট নেই। এইসব ডান্স করলে সবাই উঠে চলে যাবে। এইসব ডান্স এখন আর কেউ দেখে না। কে বলে দেখে না? আমি সব মিলিয়ে মিশিয়ে তৈরি করে দেবো কন্টেম্পোরারি ডান্স। কিন্তু মম, ডান্স মানে এটা ফোক ডান্স নয়, ওই একেবারে মানাইছে না রে ওই রকম ডান্স নয়। এটা একটা ডান্স কম্পিটিশন। জানি তো, জিতবি তুই। কি বলছো কি তুমি? তুমি সারা ডান্স পার্টনার হবে? হ্যাঁ, আমি নাম দেব। প্লিজ কিম্মা এরকম করো না। কি করব না? তোরা ভেবেছিস কি মা হয়ে গেছি বলে কি নাচতে পারবো না? দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। আর বলছি তুমি বুঝতে পারছো না, এরকম পাগলামি করো না, ঝামেলা করবে সবাই। কি ঝামেলা করবে? বকবে, তাই তো? বকুক, কিন্তু আমি নাম দেব। আমি আর সারা নাচবো। তুমি বুঝতে পারছো না, হাউজিং এর সিনিয়ররা কেউ নাম দিচ্ছে না, সবাই বিরক্ত হবে। কেন করছো? প্লিজ লোক হাসিও না তো। লোক হাসুক, লোকের কাজই তো তাই। না না, তুমি আমার কথাটা শোনো একবার। কি হয়েছে? কি শোনো না, একবার বোঝাও না। কি হয়েছে কাকি? আমি নাচের প্রতিযোগিতায় নাম দেব, সারার পার্টনার হব। হ্যাঁ, কি বললে? আমি নাচের প্রতিযোগিতায় নাম দেব। তুমি নাম দেবে? আরে দেখো না, এত করে বোঝাচ্ছি তাও বুঝছে না। ওই রাকারা খুব হ্যাটা করছে বলে বলছে নাম দেবে। হ্যাঁ, নাম দেব তো। একটা কথা মাথায় রাখিস, আমি সারার মা হতে পারি, কিন্তু এই এলাকার জয়া পিসি। কিন্তু এই এলাকায় আমার সবাই জয়া পিসি বলে ডাকে। আমি নাম দেব, নাম দেব, নাম দেব। কাকিন্স কাকিন্স একটু বোঝার চেষ্টা করো। দেখো, মম, ড্যাড, ছোটকা এরা যদি জানতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে জল ঘোলা হবে। নাম তো আমি দেবই। মা, মাসি, পিসি এরা নাচতে পারবে না, এটা কোথাকার নিয়ম? তুমি কোথাও যাবে না, বাইরে যাবে না তুমি। ও, তুমি এসে গেছো? বসো, আমি তোমার দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। আমি জানতামই না তুমি বাড়িতে খাবে, আর একটু হলে তোমার অফিসে আমি খাবারটা পাঠিয়ে দিতাম। তুমি সাইকেল চালাতে গেছিলে? আমাদের উল্টো দিকে যারা নতুন ডুপ্লেটা কিনেছে আমাকে পিঞ্চ করে বলল যে আমাদের বাড়ির বউ নাকি সাইকেল চালাতে গেছিল। তুমি নাকি বস্তির ছেলেদের সঙ্গে আড্ডা মারছো, ঠেক মারছো। ছি, 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 ছি। কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো কি তুমি? আমাদের কি কোনো মান সম্মান নেই? বাড়ির বউ সাইকেল চালালে মান সম্মান যায়, আর রাত্রিবেলা মদ খেয়ে বউয়ের সঙ্গে ঝগড়া করলে বুঝি সম্মান যায় না? বা বউকে লুকিয়ে মোবাইলে অন্য কোনো মেয়ের সঙ্গে। জয়া বৌদি, তুমি
লিমিট ছাড়িয়ে যেও না। তুমি কিন্তু আমাকে খুব ভালো করছেন। চিনি। সকালবেলা 10টায় ওঠো, তারপর ব্রাশ করে খবরের কাগজে চোখটা বুলিয়ে অফিসে চলে যাও। দুপুরে খেলে কি খেলে না, তারপর সন্ধেবেলার থেকে নেশা করা শুরু করো। ঢকঢক করে মদ খেলে তারপর মাঝের 4 ঘন্টা কোথায় যাও কেউ জানে না। এই 4 ঘন্টা তোমার বউ একা থাকে। বাড়িতে ফিরে এসো, এই 4 ঘন্টা বউয়ের সঙ্গে আড্ডা মারলে দেখবে ভালো লাগবে। Shut up! Shut up! Just keep your mouth shut. আচ্ছা বাবা, ভুল করে ফেললে রাগ করো না। তুমি যাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসছি। কোথায় গেল? মানে ওই আসলে আমি তোমায় জিজ্ঞেস করছি ও কোথায় গেল? ওই হাউজিং এর ডান্স কম্পিটিশন হবে, ওখানে নাম লেখাতে। ও মাই গড, ও নাম দেবে? এই বয়সে ও নাচবে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছে ও? ওখানে তো ফোক সং হচ্ছে না। ওর মেয়ে রাকা, প্রজ্ঞা ওরা নাচবে, হাউজিং এর বাচ্চাগুলো নাচবে, তার মাঝখানে ও শিং ভেঙে বাছুরের দলে ঢুকবে। না না, ও কি শুরু করেছে কি? আমি টু মাচ। ও আজকে আসুক আসুক, ও আজকে আমি গৌতমকে বলবো টু মাচ হয়ে গেছে, টু মাচ। সারা, তোমার মা ডান্স কম্পিটিশনে নাম দেবে? সারা, তোর মা আমাকে চ্যালেঞ্জ করছে। ভুল করছিস, চ্যালেঞ্জ করার কি আছে? উনি জাস্ট খামখেয়ালির বসে গেছেন। না, খামখেয়ালি বসে যায়নি। আমি ওদের বোঝাতে চাইছি ওরা আমাদের পেটে হয়েছে, আমরা ওদের পেটে হইনি। ইউ ডোন্ট বিলিভ, আমি তখন স্টেডিয়ামে বসে, উইম্বলডন চলছে, একদিকে রজার ফেডেরার খেলা দেখছি, আর একদিকে নাদালের খেলা দেখছি। আর কি তার ভলি, কি তার স্ম্যাশ! ইউ ওন্ট বিলিভ, ইউ ওন্ট বিলিভ। আমি তো মানে কি বলবো, স্পেল বাউন্ড হয়ে গেছি খেলা দেখে। আমি তো আমার হাজবেন্ডকে বলেছি এবার আমি উইম্বলডন যাব। ও অবশ্য বলেছে আমাকে নিয়ে যাবে। আমি উইম্বলডন দেখেছি, তবে বেশি দেখেছি ফ্রেঞ্চ ওপেন। এই তো আপনারা এখানে, শুনুন না, আপনাদের কম্পিটিশনে নাম দেওয়া শেষ হয়নি তো? কিসের কম্পিটিশন? নাচের কম্পিটিশন। হ্যাঁ, নাম দেওয়া চলছে তো, সোসাইটির সব মেয়েরাই নাম দিচ্ছে তো। হ্যাঁ, আমার মেয়েরাও তো নাম দিয়েছে, প্রত্যেকবার ওরাই চ্যাম্পিয়ন হয়। রানী, মাই ডটার, আর আমার আর এক মেয়ে জিনি। তোমাদের বাড়ি থেকেও তো রাকা, প্রজ্ঞা ওরা নাম দিয়েছে। ওরা বরাবর রানার্স হয়। না কেতুদা। কেতুদা মানে? হোয়াট ডু ইউ মিন বাই কেতুদা? থুরি, ভুল হয়ে গেছে। কার্তিক দা। কেন আপনি আমায় কেতুদা বললেন? কল মি মিস্টার সেন। ও, ভুল হয়ে গেছে। ঠিক আছে, গল্পটা বলুন তো মিস্টার সেন। পিকিউলিয়ার। হ্যাঁ, উইম্বলডনের কথাটা বলছিলাম। আমি রজার ফেডেরার খেলা দেখেছি, নাদালের খেলা দেখেছি। ইউ নো, আমি মুগ্ধ হয়ে গেছি। কি খেলা বলছেন? উইম্বলডন শুনেছেন? সেটা কি খেলা? উইম্বলডন শোনেননি? না, শুনিনি। খেলা বলতে ওই খোখো, ধাপ্পা, ইকিরমিকির। কি? খোখো, ধাক্কা?
আরে বাবা, ধাক্কা নয়, ধাপ্পা ধাপ্পা। আমরা লুকোচুরি খেলতাম, তখন আমরা ধাপ্পা করতাম। ইকির মিকির ছিল, আর ছিল কুমির ডাঙা। কুমির তোমায় জলে নেবেছি। কুমির ডাঙ্গা? ও মাই গড, এসব এসব কি গেম, কি খেলা এগুলো? হ্যাঁ, আমরা তো উইম্বলডনের কথা বলছি। কেন, রজার ফেডারার, নাদাল এদের খেলা দেখোনি? না, আমরা তো খেলতাম ওই খোখো, পিট্টু, বল দিয়ে মারতাম ছুঁড়ে ছুঁড়ে। তারপর খেলতাম ডাঙ্গুলি, গুলি। ফেমাস বিজনেসম্যান সঞ্জয় চৌধুরীর স্ত্রী গুলি খেলতেন? ও মাই গড! কাম অন সর্বজয়া, এসব কথা ছাড়ো। বলো তো কে নাম দেবে? সারা নাম দিচ্ছে। হ্যাঁ, সারা তো নাম দিয়েছে, তবে ওর পার্টনার এখনো ঠিক হয়নি। সারার পার্টনার আমি। কি? হ্যাঁ, আমি। সর্বজয়া, আর ইউ ক্রেজি? কি জি? ক্রেজি। আর ইউ সিরিয়াস? সত্যি সত্যি তুমি নাম দেবে? আপনি সত্যি সত্যি নাম দেবেন? হ্যাঁ, কেন? নাচতে পারি না? না না, একটা এজ বার আছে। আসলে যারা এই কম্পিটিশনে নাম দিয়েছে তারা সকলেই 18 থেকে 25-এর মধ্যে, তার বেশি কেউ নেই। তুমি তো সারার মা, তোমার বয়সটা অনেকটাই বেশি। আর লোক হাসবে কিন্তু। কেন হাসবে কেন? না না, ডান্স তুমি হয়তো জানো, কিন্তু আমরা যেসব গুরুজিদের দেখেছি। থাক, বলদন ফলদন কি সব বলছিলেন তাতে আমার আপত্তি নেই। কি যেন বলছিলেন, নাদাল, তাতেও আমার আপত্তি নেই। নাচ নিয়ে বলবেন না, ওটা অল্প বিস্তর আমি জানি। নিন নিন, আমার নামটা লিখে নিন। সারার পার্টনার আমি। আর বয়স বয়স কি বলছেন? এখন তো আমি যুবতী, সবে জীবন শুরু করলাম। কি বলছো তুমি জয়া? নিজের স্বামীর চোখে নিজেকে দেখবেন। ওই চোখে যদি দেখেন বুড়িয়ে গেছেন, সেদিন বুড়ি হয়ে যাবেন। আমি আমার স্বামীর চোখে বুড়ি হইনি, কখনো হব না। তাই আমার মেয়ের পার্টনার আমি। মা মেয়ে পার্টনার? হরিবল। কেন? না না, কিছু না। নামটা লিখে নেবেন। এন্ট্রি ফিটা দিয়ে যাও। আমার স্বামী এলে পাঠিয়ে দেবো। সর্বজয়া ডান্স করবে? আরে লোক হাসাবে, ডান্স কম্পিটিশনে একটা খোরাক হবে, খোরাক। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ রিং রিং, পিট্টু, খো খো এন্ড ধাপ্পা? I don't know. Oh, let's discuss about the Wimbledon. Huh? তুমি নাচবে? না মানে ওই আর কি। ওই আর কি মানে? মধুরা তো বললো যে তুমি নাচবে, আমাদের হাউসিং সোসাইটি ডান্স কম্পিটিশনে তুমি নাচবে। এটা কি ভালো দেখাবে? হ্যাঁ, কেমন দেখাবে? ওটা শুরু করেছে, লোকজনের চোখে চোখ রেখে তো কথা বলা যাবে না। প্রেস্টিজ একেবারে চলে যাচ্ছে। তুমি কি লোক হাসাবে? তুমি নাচবে, এটা দেখতে কেমন লাগবে না? হ্যাঁ, তুমি এসব বন্ধ করো। সঞ্জয় আসুক, আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলবো। তুমি একদম নাচবে না, একদম তুমি নাচবে না, এটা আমি বলে রাখলাম। কেন? নাচলে কি হয়েছে? নাচ কি খারাপ নাকি? নাচ খারাপ নয়, লোক হাসানোটা খারাপ। তুমি জানো কারা কারা নাচবে?
তারা কিভাবে প্র্যাকটিস করে। রাখা কখনো ওদের পারেনি হারাতে, প্রজ্ঞা কখনো পারেনি ওদের হারাতে। জিন্দা, জিন্দা চুপ করে আছো কেন বলো? হ্যাঁ তা ঠিক, আমরা কোনোদিন জিতিনি। জিতবে, এবারে জিতবে, আমাদের বাড়ির মেয়েরাই জিতবে। কাকিন্স ব্যাপারটা না অত সহজ নয়। শুধু শুধু কেন এসবে সময় নষ্ট করছো বলো তো? সংসার করছো, সংসার করো না। আরে সংসারও করুক, নাচও করুক, আমি তো এটা বুঝতে পারছি না যে অসুবিধাটা কোথায় আছে। আচ্ছা, যে সংসার করে সে কি নাচে না? কিংবা তুমি নাচবে? এক্স্যাক্টলি, আমরা কিন্তু একমত। তুমি যখন নাম দিয়েছো তুমি নাচবে। হ্যাঁ, সে তো নাচবই, আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে তুমি কথা শুনবে না? আমি বলছি ও কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছে, সব কিছুর লিমিট ছাড়িয়ে যাচ্ছে। প্লিজ তুমি স্টেজে গিয়ে আমাদের খোরাক করে তুলো না। খোরাক? খোরাক আবার কি? এই যুগের যা ভাষা হচ্ছে, কি হবে কে জানে। তোমাকে আরেকটু কিছু দেবো? না, আর কিছু লাগবে না আমার। আমি শুধু কাকিন্সকে রিকোয়েস্ট করছি যে কাকিন্স, এবারে সব বন্ধ করো, অনেক হয়ে গেছে। হ্যাঁ ঠিক তাই। তুমি সাইকেল চালাতে চলে যাচ্ছ, তুমি পিৎজা কিনতে চলে যাচ্ছ, তুমি বাড়ির সামনে কই মাছ কিনছো। কি মাছের ওজন 100 গ্রাম কি কম হয়েছে না বেশি হয়েছে এই নিয়ে তুমি ঝগড়া করছো। তুমি রাত্রিবেলা অটো করে ডিস্কে যাচ্ছ। এসব কি? হ্যাঁ, এসব কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এত এত রাগারাগি করার কি আছে, ছাড়ো না। রাগারাগি করারই কথা। নাচবে না যখন বলা হয়েছে তখন তুমি নাচবে না, নাচবে না, নাচবে না। আমি নাচবো। আমাদের বাড়ির মেয়েরা হেরে যাবে কেন বারবার? তুমি গেলে জিতে যাবে। হ্যাঁ, জিতবে না কেন? আমাকে তুমি কিন্তু অবহেলা করো না, আমি টুকটাক নাচি। মম প্লিজ, তুমি যে ডান্স করো সে ডান্স এখানে চলবে না। এখানে আইটেম সং এর উপর ডান্স হয়, পেপি সং এর উপর ডান্স হয়। আর তাছাড়া বাড়ির লোক যখন চাইছে না তুমি ডান্স করো, তোমার করার দরকার নেই। সারা, কি হচ্ছেটা কি? তুই তুই মায়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? ঠিক তাই, তুই মায়ের সাথে বড্ড খারাপ ভাবে কথা বলিস। প্লিজ তোমরা ওকে একটু বোঝাও। আমার মনে হয় তুই একটু বেশি রিয়াক্ট করছিস। রিয়াক্ট করবো না? এখানে বিধানসভা বসেছে মমের জন্য, যাতে বম ডান্স না করে। আর মম প্লিজ স্টপ ইট, তোমাকে ডান্স করতে হবে না। আর তাছাড়া এসব নাচ দেখে আমার বন্ধুরাও হাসাহাসি করবে। জিম্মা সেটা বুঝলে তো, যখন আমি আর প্রজ্ঞাই জিততে পারিনি তখন তুমি জিতে যাবে? এটা সম্ভব নাকি? থাক না, এসব কথা কেন বলছিস তোরা? কিম্বা তোমার বরের ফোন। হ্যাঁ বলো, তুমি কেমন আছো? ভালো আছো তো? শোনো, তুমি কিন্তু 2 কাপের বেশি চা খাবে না, আর হালকা খাবার খাবে। জানো, আজকে তোমার প্রিয় ভেটকি মাছের পাতুরি হয়েছে। ওখানে পাতুরি টাতুরি পাওয়া যায় কিনা কে জানে। আর তুমি যেমন ভালোবাসো ইলিশ মাছ, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল হয়েছে। আচ্ছা শোনো, তুমি ওষুধ খাচ্ছ তো? ডিসগাস্টিং। একটু ভেতরে গিয়ে কথা বলো না প্লিজ। কেন ভেতরে গিয়ে কথা বলবো কেন? তোমার দাদা এখানে আছেন, প্রেমটা একটু আলাদা ঘরে গিয়ে করো না।
উমা, বরের সঙ্গে কথা বলছি। বরের সঙ্গে প্রেম অবৈধ নাকি? সবার সামনেই তো বলতে পারি। মম প্লিজ, টু মাচ। কি বলো তো? এই চুপ কর তো। হ্যাঁ বলো। না, কিছু হয়নি। আমাকে সবাই শাসন করে। বাড়ি শুদ্ধ লোকের আমার ওপর রাগ তো, তাই আমাকে সবাই শাসন করে। তুমি কি আনবে ওখান থেকে? এই শোনো না, আমার টিপের পাতাটা ফুরিয়ে গেছে, আর আমার চপ্পলটাও না ছিঁড়ে গেছে। তুমি চপ্পল আনবে আমার জন্য? সো সুইট কিম্মা। তোমরা হাসছো? হ্যাঁ, কাকিন্স তোমার বর সিঙ্গাপুর থেকে চপ্পল নিয়ে আসবে, যেন মনে হচ্ছে রিফিউজি মার্কেটে গেছে। টিপের পাতা, চপ্পল। উফ। আমি তো ভেবেছিলাম জুতো সেলাইয়ের লোকটাকে ডেকে জুতোটা সেলাই করিয়ে নেব। স্টপ ইট, স্টপ ইট। তুমি সঞ্জয় চৌধুরীর বউ, তুমি এই বাড়ির বউ। তুমি এই বাড়ির বউ হয়ে তুমি জুতো সেলাইয়ের লোক ধরে নিয়ে এসে জুতো সেলাই করাবে? আমি তো বরাবরই তাই করে এসেছি। প্লিজ ওদেরকে ওদের মতো কথা বলতে দাও না। বেশি বেশি রোম্যান্স হয়ে যাচ্ছে। প্রজ্ঞা প্লিজ, উনি তোমার থেকে অনেক বড়, গুরুজন, রেসপেক্ট দিয়ে কথা বলো। কিসের গুরুজন? কিসের গুরুজন? ফোনটা নিয়ে ভেতরে যেতে পারছে না কেন?